الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب آمنت بالله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র রমজান মাসে ইফতারের পুরো মুহূর্ত একটা ইসলামী মজলিসে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত সেই নবীর প্রতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির আদর্শটাকে অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, যাকে অনুসরণ করলেই আমরা মুক্তির পথ পেতে পারি, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আবারও দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে যেহেতু রমজান মাস, রোজা অবস্থায় আছি, বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগমারা কর্তৃক আয়োজিত ছোট্ট একটা ইফতার মাহফিল। তো আমরা সকলেই জানি কম বেশি যে আমরা এই ছোট্ট একটা সংগঠন থেকে আর কি উদ্যোগ নিয়েছিলাম রমাদান মাসে বিভিন্ন মসজিদে ফ্রিতে কোরআন শিক্ষার জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে বা রহমতে আমরা প্রায় 8টি মসজিদে এই কোরআন শিক্ষাটা চালু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ওর উপলক্ষে আর কি আমাদের সকলে একসাথে একত্রিত হয়ে ইফতার করার জন্য আজকে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়েছে। আপনারা যারা আসছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে আসা এবং আপনাদেরকে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, তো আজকে আমি কিছু সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব। আলোচনা হচ্ছে কোরআন শিক্ষার কিছু গুরুত্ব, দ্বীনের শিক্ষার কিছু গুরুত্ব সম্পর্কে। যারা হাফেজ রয়েছেন, আমার যে আয়াত তেলাওয়াত করেছি একটু আগে, অনেকে বুঝে গিয়েছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেন তাহলে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রমাদান মাসে আমরা অবস্থান করতেছি। এখন রমাদান মাস, আসলে রমজান মাস এমন একটি মাস, আপনারা সকলেই জানেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমত, বরকত, নাজাত, মাগফিরাত দান করেছেন। অফুরন্ত, যার কোনো সংখ্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে অফুরন্ত রহমত দান করেছেন, যার কোনো সংখ্যা নেই। এই রমাদান মাসে আমরা যত ইবাদত করব, আমাদের তত ইবাদতের যে একটা নেকির পাল্লা রয়েছে, নেকির এটা বেশি হবে। সকলেই জানেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের একটি ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পরিমাণ বেশি নেকি দিয়ে থাকেন। রমাদানের সিয়াম বাদ দিয়ে এমনিতে যদি আপনি একটা নেকি করে থাকেন, সেই একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরিমাণে দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই রমাদান মাস আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে 27 নম্বর রোজা, আর কয়েকটি রোজা পরেই আমাদের মাস থেকে রমাদান মাস বিদায় নিবে। তো এই রমজান মাসে আমরা কি আমল করলাম, কি ইবাদত করলাম, কাজে লাগাইতে পারছি কিনা, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।
সম্মানিত মুসল্লিবৃন্দু, উপস্থিতিবৃন্দু, সময় অল্প, কাজে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করতেছি। তাই হাদিসের পুরোপুরি হাদিস না বলে হাদিসের কিছু অংশ বলতেছি, কিছু মনে করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছিল, আপনারা সকলেই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারে আরোহণ করার সময় 3 বার আমিন 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 বলেছিল। তখন রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হলো রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে 3টা প্রস্তাব পেশ করেছিলেন। যেই প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, সেই প্রস্তাবগুলোর মধ্যে একটি হচ্ছে বলা হয়েছিল যে ব্যক্তি তার জীবন দশায় রমজান মাস পেয়েছে এবং তার গুনাহগুলিকে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দু, তাহলে রমাদান মাস অফুরন্ত রহমত, নাজাত, মাগফিরাতের মাস। এই মাসে যদি আপনি ইবাদত করে, রমাদানের সিয়াম পালন না করে, আল্লাহর কাছে তওবা না করে যদি আপনি রমাদান মাস পার করে দেন, তাহলে আপনার জন্য ধ্বংস কামনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে নিজেদের গুনাহগুলিকে ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময়ত মুসল্লিবৃন্দু, সময়ত উপস্থিতিবৃন্দু, রমাদান মাস আমাদের জীবনে আসে, আমরা ইবাদত করি, আবারও চলে যায় রমাদান মাস আমাদের মাস থেকে। কিন্তু আমরা কি আদৌ রমাদান মাসে কিছু উপকার লাভ করতে পারি? আপনি বুঝবেন কিভাবে যে আমি রমাদান মাস আমার কাছে আসছে, রমজান মাসে আমি ইবাদত করেছি, সেই ইবাদত দ্বারা আমার কোনো উপকার হয়েছে? আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি দেখতে পাবেন যে রমাদান মাসে আপনি যেভাবে ইবাদত করেছেন, রমাদান মাসে আপনি যেভাবে ইবাদত করেছেন, রমাদান মাস চলে যাওয়ার পরে, রমজান মাস চলে যাওয়ার পরে আপনার ইবাদতের কোনো কমতি হয়নি, আপনি ওই ধাঁচে ইবাদত করে যাচ্ছেন, মনে করবেন যে রমাদান মাস থেকে আপনি কিছু উপকার লাভ করতে পেরেছেন। বুঝতে পারতেছেন কথা? রমাদান মাসে আপনি যেভাবে ইবাদত করেছেন, রমাদান মাস চলে যাওয়ার পরেও যদি আপনি ওইভাবে ইবাদত করতে পারেন, যেভাবে রমজান মাসে সালাত আদায় করেছেন, রমজান মাসে তওবা ইস্তিগফার করেছেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন, বা রমজান মাসে বিভিন্ন আমল করেছেন, সেই আমলের ধাঁচ যদি রমজান মাস চলে যাওয়ার পরেও থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে রমাদান মাসে আমি কিছু উপকার লাভ করতে পেরেছি। আর যদি এমন হয় যে রমাদান মাস আসলো, আমি 5 ওয়াক্ত নামাজের দিকে গেলাম, আমি আল্লাহর পথে গেলাম, আমি কোরআন পড়তে লাগলাম, আমি ইবাদত করতে লাগলাম, এবং রমাদান মাস চলে গেল, আমি এগুলো থেকে গাফিল হয়ে গেলাম, সম্মানিত মুসল্লিবৃন্দু, তাহলে আপনি বুঝে নেবেন যে এই রমাদান আপনার জীবনে কল্যাণ বরকত নিয়ে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দু, তাহলে আমরা বুঝতে পারলাম রমাদান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমত, নিয়ামত, নাজাত, মাগফিরাত দান করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দু, আমাদের সমাজে, আমাদের বর্তমান সমাজে একটা প্রচলিত নিয়ম রয়েছে, প্রথা রয়েছে, দেখবেন যে ক্যালেন্ডারের মধ্যে ভাগ করা থাকে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, রমাদানকে ভাগ করেছে। কিন্তু আদৌ এই যুক্তিটা সহিসম্মত না। কেননা রমাদান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন রহমত, নাজাত, মাগফিরাত দিয়ে থাকেন। আপনি আপনার ইচ্ছা মতন তাও লুটে নিবেন বা অর্জন করে নিবেন। এই হচ্ছে রমাদান মাসের বরকত বা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদান মাসে এই রহমত, এই বরকত, ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দু, উপস্থিতিবৃন্দু, তো আমার যে বক্তব্যের বিষয়বস্তু ছিল যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই সমান না। একজন জ্ঞানী ব্যক্তি, একজন অজ্ঞ ব্যক্তি, তারা কখনোই সমান হতে পারে না। তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জ্ঞানী ব্যক্তি সে জ্ঞান নিয়ে বসবাস করে বা জ্ঞান তার মধ্যে সর্বদা থাকে, সে জ্ঞান দিয়ে চলাফেরা করতে পারে, জ্ঞান দিয়ে ইবাদত বন্দেগী করতে পারে। এবং যে অজ্ঞ ব্যক্তি, সে কখনো নিজের জ্ঞান থেকে কিছু করতে পারে না, বরং অন্য কারো দেখার পরে তাকে অনুসরণ করে আর কি।
সময়ত মুসল্লিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। আপনি যদি জ্ঞানী হন আরেকজন অজ্ঞ ব্যক্তির চেয়ে আপনি উত্তম রয়েছেন, আপনি যদি অজ্ঞ হন তাহলে একজন জ্ঞানী ব্যক্তি আপনার চেয়ে উত্তম রয়েছে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জ্ঞানীদের কদর দিয়েছেন, অতএব আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত। জ্ঞান অর্জন করতে হবে আমাদের। আমরা জ্ঞান অর্জন করব, কি জ্ঞান অর্জন করব? আমরা কি জ্ঞান অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান অর্জন করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জ্ঞান অর্জন করতে বলেছেন? এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে দুনিয়াবী শিক্ষা এবং পরকালীন শিক্ষা, দুই লেভেলের শিক্ষা রয়েছে। আপনি চাইলে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারবেন, পরকালের শিক্ষা অর্জন করতে পারবেন, এটা আপনার কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে, প্রত্যেকটা মুসলমানদের প্রতি দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনের জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? দ্বীনের জ্ঞান মানে হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান। এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমাদানের সিয়াম ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, ওই রকম ভাবে আমাদের উপরে ইসলামী জ্ঞান অর্জন করাও ফরজ। অতএব আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি যত বড়ই ডিগ্রি নিয়ে আসেন, পৃথিবীতে একজন মানুষ যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত কিতাবের জ্ঞান তার মধ্যে থাকুক না কেন, যত ডিগ্রি তার কাছে থাকুক না কেন, সে যদি ইসলামী জ্ঞান না থাকে, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে তারা শিক্ষিত হতে পারবে না, কখনোই শিক্ষিত হতে পারে না। একজন ব্যক্তির কাছে অফুরান্ত ডিগ্রি রয়েছে, দুনিয়াবী সকল শিক্ষা অর্জন করে ফেলেছে, কিন্তু তার ভিতরে কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই, ইসলামের শিক্ষা নেই, দ্বীনের শিক্ষা নেই, সে ব্যক্তি কখনোই শিক্ষিত হতে পারে না। কেননা প্রকৃত জ্ঞান হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি দুনিয়াবী যে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞান আপনার পৃথিবীতেই কাজে লাগবে, পরকালে যাওয়ার পরে কোনো কাজে লাগবে না। আপনি দুনিয়াতে যে জ্ঞান অর্জন করবেন, আপনি দুনিয়াতে ডক্টর হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, আপনার দুনিয়াতেই এগুলো কাজ, পরকালে যাওয়ার পরে এই জ্ঞানের আর কোনো কাজ নাই, এই বিদ্যা দিয়ে আর কোনো লাভ হবে না। পরকালে যাওয়ার পরে যে বিদ্যা কাজে আসবে সেটা হচ্ছে কোরআন ও হাদিসের বিদ্যা। যদি এই কোরআন ও হাদিসের বিদ্যা আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি ইহকাল এবং পরকাল দুই কালে কিন্তু পরিত্রাণ পাবেন বা লাভবান হতে পারবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আসলে আমি কোনো প্রফেশনাল বক্তা বা মাওলানা সাহেব না, তাই কথাগুলো বলতেছি একটু এলোমেলো হতে পারে। তো যে কথা বলতেছিলাম, যে আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। যদি আমরা দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করি, তাহলে আমরা ইহকালে এবং পরকালে উভয় কালে আমরা উপকৃত হতে পারবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইহকালে আমরা কিভাবে উপকৃত হব? আপনি যখন ইবাদত করতে যাবেন, আপনি যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে। তাছাড়া আপনি কখনো ইবাদত করতে পারবেন না পরিপূর্ণভাবে। যদি আপনি সালাত আদায় করতে গিয়েছেন, সেখানে আপনি কোরআন পড়া জানেন না, হাদিসের মধ্যে আপনি যেগুলো দোয়া রয়েছে সেই দোয়াগুলো জানেন না, তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে কি পড়বেন বলেন? গ্রামের কিছু কিছু মানুষ রয়েছে যারা এখনো কোরআন পড়তে পারে না, তাদেরকে